শুধু রাষ্ট্র নয়, হঠাৎ একটা কথা মনে পড়ছে আপনাদের, প্রশাসনিক ব্যবস্থা বর্তমান সারা পৃথিবীতে যত দেশ প্রশাসনিক ব্যবস্থাগুলো আছে, সমস্ত প্রশাসনিক ব্যবস্থাগুলা এত সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে সর্বপ্রথম পৃথিবীকে, এই পৃথিবীবাসীকে যিনি উপহার দিয়েছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 47টা আইন কানুন ধারা উপধারা লিপিবদ্ধ করে সর্বপ্রথম মদিনা সনদ নামে সংবিধান রচনা করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান সারা দুনিয়াবাসীর জন্য রাসূল উপহার দিয়েছেন। প্রশাসনিক অবকাঠামোতে এখন আইন বিভাগ হয়, বিচার বিভাগ সব ছিল নবীজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত একটা বিভাগ ছিল, এই বিভাগে রাসূলের একান্ত একজন সচিব ছিলেন। এখন সচিব হয় না, নবীজির একজন একান্ত সচিব ছিলেন। এই সচিবের নাম কি? হানজালা ইবনুর রবি', যিনি রাসূলের সিল সংরক্ষণ করতেন। কেউ আসলে সিলের কাজ লাগতো, এই সিল সংরক্ষণ করতেন হানজালা ইবনুর রবি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশাসনিক অবকাঠামোর মধ্যে ওহী লেখন একটা বিভাগ ছিল। এই বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন দুজন, হযরত আলী এবং হযরত উসমান। তারা দুইজন ওহী লেখার কাজ করতেন। তাদের অনুপস্থিতিতে উবাই ইবনে কাব এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাজ করতেন। তাদেরকে সহযোগিতা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে চিঠি আদান প্রদান এবং অনুবাদ বিভাগ ছিল। নবীর চিঠি এখান থেকে যাবে, অন্য দেশের চিঠি আসবে, অনুবাদ হবে, এই বিভাগ ছিল। এই বিভাগের দায়িত্বে ছিলেন দুজন, যায়েদ বিন সাবিত আর আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশাসনিক ব্যবস্থায় অভ্যর্থনা বিভাগ ছিল। এই বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন দুজন, হযরত আনাস ইবনে মালিক আর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরতা পুলিশ বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী বিভাগ, এই বিভাগের প্রধান ছিলেন কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের প্রশাসনিক অবকাঠামোতে বিচার বিভাগ ছিল। এই বিভাগের প্রধান ছিলেন হযরত আলী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর রোপণের পর এটা থেকে প্রচুর খেজুর ফলন হইতো, এই খেজুরের কর আদায় একটা বিভাগ ছিল। এই বিভাগের দায়িত্বে ছিলেন হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তর্জাতিক যোগাযোগ বিভাগ ছিল, যেটা বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। এই বিভাগের প্রধান ছিলেন মুগীরা ইবনে শুবা এবং হাসান নামে আরেকজন নবীর নাতি হাসান। না, প্রশাসনিক অবকাঠামো পুরা পৃথিবীতে যত কিছু বর্তমানে হচ্ছে, সর্বপ্রথম যেগুলা দেখাইছে দুনিয়াবাসীকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চিঠি গেছে কোথায়? বাদশাহ হিরাক্লি নামে একজন বাদশাহ ছিল, যার নামটা পুরাটা হলো বাদশাহ হিরাক্লিয়াস। এই বাদশার কাছে, আরবিতে তার নাম হিরাক্ল। নবীজির চিঠি গেছে তার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি তার কাছে যাওয়ার পর ওই ব্যক্তি কি করছে? নবীর চিঠি পাইয়া নবীর বংশ বা নবীর এলাকার কোন লোক আছে কিনা আমাদের আশেপাশের এলাকায় বাদশা তালাশ করছে। বাদশাকে জানানো হলো নবী যে এলাকার মক্কা, ওই মক্কার একদল ব্যবসায়ী আছে এই এলাকায়। এই ব্যবসায়ীদের প্রধানের নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখনও মুসলমান হননি, ইসলামের প্রধান শত্রু ছিলেন তখনও। আবু সুফিয়ানকে বাদশার দরবারে ডাকা হলো। বাদশার সামনে আবু সুফিয়ানকে বসানো হলো, পিছনে অন্যান্য যারা আছে তাদেরকে বসানো হলো। আবু সুফিয়ানের সাথে যে ব্যবসায়ী কাফেলা। বাদশাহ আবু সুফিয়ানের ভাষা বুঝে না, আবু সুফিয়ান বাদশার ভাষা বুঝে না। দুইজনের ভাষা বুঝার জন্য একজন তুর্জুমান বা দুভাষী নিযুক্ত করা হলো। বাদশাহ আবু সুফিয়ানকে কয়েকটা প্রশ্ন করল। কি আশ্চর্যের ব্যাপার!
নবীজির প্রধান শত্রু হওয়া সত্ত্বেও নবীর ব্যাপারে আবু সুফিয়ান একটা মিথ্যা কথাও বলে নাই। অনেকগুলা প্রশ্ন করছে, এর মধ্যে একটা প্রশ্ন বংশ সম্পর্কে প্রশ্ন করেছিলেন, নবীর বংশ। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিলেন নবীর বংশ কেমন। আবু সুফিয়ান জবাব দিয়েছিলেন জু নাসাবিন, তিনি সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন, তিনি একজন সম্ভ্রান্ত বংশের মানুষ। বাদশাহ হিরাক্লিয়াস বলে সাআলতুকা আন নাসাবিহি ফাযাকারতা আন্নাহু যু নাসাব ওয়া কাযালিকার রুসুলু তুবআসু ফি নাসাবি কওমিহা। আমি তোমার কাছে জানতে চাইলাম যে নবী তোমাদের মাঝে এসেছে ওই নবী কেমন বংশের। তুমি জবাব দিলা তিনি সম্ভ্রান্ত বংশের। বাদশা বলে আমার জানা মতে প্রকৃতপক্ষে যত নবী রাসূলরা দুনিয়াতে আসে তাদেরকে সবচাইতে সম্ভ্রান্ত বংশ থেকেই পাঠানো হয়। বাদশা বলতেছে প্রকৃতপক্ষে রসুলদেরকে নবীদেরকে সম্ভ্রান্ত বংশ থেকে পাঠানো হয়। এই হাদিস থেকে বুঝলাম নবীজির বংশ সম্ভ্রান্ত। আগের হাদিস থেকে বুঝলাম নবী যে বংশ থেকে আসছে এটা আল্লাহ নির্বাচিত। এর আগের হাদিস থেকে বুঝলাম নবী যেই যুগে আসছে তিনি আসার কারণে ওই যুগটা গোটা দুনিয়ার শ্রেষ্ঠ যুগ হিসাবে আল্লাহ কবুল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি বিখ্যাত নাম আছে, প্রসিদ্ধ নাম আছে। কয়টি? 5টি। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমা। নবীজি বলেন আমার 5টি নাম আছে। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে যার প্রশংসা করা হয়, যিনি প্রশংসিত। কিয়ামত পর্যন্ত আমার নবীর প্রশংসা চলতেই থাকবে, কখনো বন্ধ হবে না। মুহাম্মদ। 2 নাম্বার আহমদ, আমার নাম আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী। আল্লাহর নবী আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করতেন। 3 নাম্বার নবীজি বলেন আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমার নাম মাহি। মাহি মানি যে মুছে দেয়। আল্লাহ পাক আমার মাধ্যমে দুনিয়ার সমস্ত কুফর আর শিরিক মুছে দিবেন। কি মুছে দিবেন? শিরিক কুফর মুছে দিবেন। 4 নাম্বার আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া। আমার নাম হাশির। হাশির মানে আমার চারপাশে মানুষকে সমবেত করা হবে। 5 নাম্বার আনাল আকিব, আমি দুনিয়াতে সর্বশেষ আগমনকারী নবী, আমার পরে আর কোন নবী নাই। আছে? সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। 3535 কত হয়? 35। এই দুইটি তো এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতা ফাআহসানাহু ওয়া আজমালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে। ফাআহসানাহু ওয়া আজমালা ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাবিয়া। সুন্দর করে ঘরটা বানিয়েছে, সব সৌন্দর্যতা ঘরের মধ্যে যা যা দেওয়া দরকার সব সৌন্দর্যতা দেওয়া হয়েছে, সমস্ত কারুকার্য করা শেষ, শুধু একটা ইট লাগানো বাকি আছে। ঘর সমাপ্ত না অসমাপ্ত? রং করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, সব ঠিক, খালি একটা ইট লাগানো বাকি।
ফাজালান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। নবীজি বলেন এই সুন্দর ঘরটা জনগণ দেখতে যায়, ঘরের চারপাশে জনগণ ঘুরে, ওয়া ইয়াজাবুনা লা, জনগণ আশ্চর্য হয়ে যায়। বলেন তো আপনারা কেন আশ্চর্য হয়? ইট নাই। ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, সবাই আশ্চর্য হয়ে কয় একটা ইট, এই ইটটা কেন লাগানো হয় নাই, ইটটা কেন ফাঁকা রাখা হলো? নবীজি বলেন ফাআনা তিলকাল লাবিনা, শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। ঈসা নবী পর্যন্ত সাজানো শেষ, একটা ইটের জায়গা বাকি, মানি আমি নবী মুহাম্মদ বাকি। আমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত নামক ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছেন। বুঝে আসছেনি সবার? তাহলে নবীজির মাধ্যমে ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দেওয়া হয়েছে। নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এরপরে এই পর্যন্ত 19 জন দাবি করছে এরা নবী। কয়জন? এর মধ্যে 2 জন মহিলাও আছে। 2 জন কি আছে? মানে মানে কি যে এক বিপদ, চিন্তা করেন। ফাইজলামির তো একটা সীমা আছে। 2 জন মহিলাও আছে, এরাও দাবি করছে নবী। 19 জন, প্রায় 19 জনের কাছাকাছি। এখন আরো বাড়ছে কিনা কে জানে, কোরআন দিয়ে কি দাবি করে বসে কোন জানে। তো মোটামুটি আমার একটা বয়ান আছে খতমে নবুয়ত নিয়ে, ওখানে আছে এই 19 জন যেগুলো, এগুলো নিয়ে আলোচনা করছিল। তো এর মধ্যে 2 জন আছে মহিলা নবী। এখন হ্যাঁ করে আমরা কই রাখবো কোন? আপনারা ইটের জায়গা কি ফাঁকা আছে? আর তো এইগুলা আইসা কয় আমরা নবী, কোনো কথা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সর্বশেষ আগমনকারী নবী, আমার পরে আর কোনো নবী নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। বলেন তিনি শেষ নবী। অনেকের ব্যানারের মধ্যে বিভিন্ন জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর লেখা থাকে। এমন কিছু লোক আছে যাদেরকে সারা পৃথিবীর সমস্ত হক্কানি উলামায়ে কেরামরা বলছেন তারা কাফের, এরপরেও তাদের কালিমাটা কত সুন্দর। কালিমা তো ঠিক আছে, কালিমার অনুবাদ জিগাবেন, তারা অনুবাদ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঠিকই তো আছে, তো সমস্যা কোথায়? এবার তাদেরকে প্রশ্ন করবেন এই কালিমার অর্থ কি, তারাও বলবে মুহাম্মদ আল্লাহর রাসূল। সাথে সাথেই প্রশ্ন করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বিশ্বাস করেননি, কয় করি। শেষ নবী মানেননি, কয় ব্যাখ্যা কি আছে? মাথায় রাখবেন, আমাদের দেশেও সারা পৃথিবীতে একটা দল আছে যারা আমগো নবীরে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, তাই তারা কাফের। কি মানে? নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। নবীরে শেষ নবী না মানা মানি সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করা। কোরআনের আয়াত অস্বীকার করলে ইমানদার না বেঈমান? এজন্য আমি এখন সব জায়গায় বলি আমাদের বাচ্চাগুলারে নতুন করে অর্থটা শিখাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা আমরা বক্তব্যে আগে শিখছি ছোটবেলায়, না এখন থেকে বাচ্চাদেরকে শিখাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল, আল্লাহর শেষ নবী, এটা শিখাবেন। কারণ আমাদের বাচ্চাগুলো বড় হলেই তো মানুষের সাথে মিশবে, এজন্য কেউ যাতে ধোঁকা দিতে না পারে, এই শেষ জায়গাটা দিয়ে ধোঁকা দেয়, তা আমাদের সন্তানগুলোকে শেষ সহ শিখাবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল, আল্লাহর শেষ নবী। মনে থাকবে নি?
হ্যাঁ শেষ, এই শেষ শব্দটা শিখাইবেন। কারণ একদল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, কিন্তু কি মানে না, শেষ নবী মানে না। তো তখন যদি আপনি বলেন এই আয়াত আপনারা মানেননি, তখন বলবে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। ব্যাখ্যা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কোনো ব্যাখ্যা নাই। কিসের ব্যাখ্যা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সর্বশেষ আগমনকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই বলছে আনাল আকিব, আমার নাম আকিব। বিসমিল্লাহ। এবার আমরা গুরুত্বপূর্ণ দুটি বিষয় জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন দুনিয়াতে, তিনি শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন সুন্দর ছিলেন, ভিতরেও তেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। মানুষের সৌন্দর্য দুই প্রকার। বলেন, মানুষের সৌন্দর্য কয় প্রকার? এক, বাহ্যিক সৌন্দর্য। দুই, চারিত্রিক সৌন্দর্য। এবার আপনারা বলবেন মানুষের সৌন্দর্য কয় প্রকার? এক, সৌন্দর্য। দুই, চারিত্রিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্যে আমাদের নবী সারা পৃথিবীর সবচেয়ে সেরা ছিলেন। যেদিক দিয়ে বলবেন। বাহ্যিক সৌন্দর্য কেমন দেখি? সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে মাঝারি গড়নের ছিলেন। বলেন কেমন ছিলেন? মাঝারি। লাইসা বিত-তাওয়িল, বেশি লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, একবারে খাটো ছিলেন না। মাঝারি ধরনের একজন সুদর্শন সুন্দর মানুষ, পুরুষ দেখতে যেমন আমার নবীরে আল্লাহ বানাইছে তেমন। আযহারাল লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদাবা, ধবধবে সাদা ছিলেন না, আবার টমাট বর্ণের ছিলেন না। কয় কেমন? কয় লাল লাল ভাব, গোলাপি কালারের ছিলেন। কি কালার? গোলাপি। গোলাপি রঙ আসেননি দেখি কেউ? লাল লাল ভাব, গোলাপি রঙের। কয় ধবধবে সাদা না, আবার টমাট বর্ণের না। তাহলে কেমন? লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের। লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা সাবতিন রাজিলিন, চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার লম্বা লম্বা ছিল না। তাহলে কেমন? সাহাবী কয় চুলগুলা দেখলেই মনে হয়তো ঢেউ খেলতেছে। একেবারে কোকড়ানো না, একেবারে লম্বা না, তাহলে কেমন? কয় দেখলেই মনে হতো ঢেউ খেলতেছে। উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 সানা, 40 বছর বয়সে কোরআন দেওয়া হলো, নবুয়ত দেওয়া হলো। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিনা, মক্কায় 10 বছর অবস্থান করলেন। ইউনজালু আলাইহি, এই 10 বছর নবীর উপর কোরআন নাজিল হয়। ওয়া বিল মাদিনাতি 10 সিনিন, মদিনায়ও ছিলেন 10 বছরের বেশি, মানে 13 বছর। মদিনায় আল্লাহ নবীর উপর কোরআন নাজিল হয়। মোট 23 বছরে কোরআন নাজিল আল্লাহ সমাপ্ত করেন। কবিজা ওয়ালাইসা ফি রাসিহি ওয়ালা লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা, মদিনায় যখন আল্লাহ নবী ইন্তেকাল করলেন, তার চুল আর দাড়ি মিলায়া 20টা সাদা চুলও পাওয়া যায় নাই। 63 বছর ইন্তেকাল করলেন, চুল দাড়ি মিলা 20টা সাদা চুলও পাওয়া যায় না। আমরা তো 45-এর পরেই মনে করেন শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 63 বছর বয়স। আপনারা বলতে পারেন যে হুজুর উনি মনে চিন্তা করতেন না। আমাদের নবী কোন সাইডে চিন্তা করতেন না সেটা বলেন। কি রাষ্ট্র পরিচালনা, কি আপনি মানুষ নিয়ে ফিকির? তার সারাটা জীবনেই তো ছিল ফিকির, চিন্তা ভাবনা। কিন্তু আসলে তাকে আল্লাহ বানাইছেই সুন্দর। সুবহানাল্লাহ।
রাষ্ট্রনায়ক তাও ছিলেন। শুধু রাষ্ট্রনায়ক, হঠাৎ একটা কথা মনে পড়ছে আপনাদের, প্রশাসনিক ব্যবস্থা বর্তমান সারা পৃথিবীতে যত দেশ প্রশাসনিক ব্যবস্থাগুলো আছে, সমস্ত প্রশাসনিক ব্যবস্থাগুলা এত সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে সর্বপ্রথম পৃথিবীকে, এই পৃথিবীবাসীকে যিনি উপহার দিয়েছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 47টা আইন কানুন ধারা উপধারা লিপিবদ্ধ করে সর্বপ্রথম মদিনা সনদ নামে সংবিধান রচনা করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান সারা দুনিয়াবাসীর জন্য রাসূল উপহার দিয়েছেন। প্রশাসনিক অবকাঠামোতে এখন আইন বিভাগ হয়, বিচার বিভাগ সব ছিল নবীজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত একটা বিভাগ ছিল, এই বিভাগে রাসূলের একান্ত একজন সচিব ছিলেন। এখন সচিব হয় না, নবীজির একজন একান্ত সচিব ছিলেন। এই সচিবের নাম কি? হানজালা ইবনে রবি', যিনি রাসূলের সিল সংরক্ষণ করতেন। কেউ আসলে সিলের কাজ লাগতো, এই সিল সংরক্ষণ করতেন হানজালা ইবনে রবি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশাসনিক অবকাঠামোর মধ্যে ওহী লেখন একটা বিভাগ ছিল। এই বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন দুজন, হযরত আলী এবং হযরত উসমান। তারা দুইজন ওহী লেখার কাজ করতেন। তাদের অনুপস্থিতিতে উবাই ইবনে কাব এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাজ করতেন। তাদেরকে সহযোগিতা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে চিঠি আদান প্রদান এবং অনুবাদ বিভাগ ছিল। নবীর চিঠি এখান থেকে যাবে, অন্য দেশের চিঠি আসবে, অনুবাদ হবে, এই বিভাগ ছিল। এই বিভাগের দায়িত্বে ছিলেন দুজন, যায়েদ বিন সাবিত আর আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশাসনিক ব্যবস্থায় অভ্যর্থনা বিভাগ ছিল। এই বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন দুজন, হযরত আনাস ইবনে মালিক আর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরতা পুলিশ বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী বিভাগ, এই বিভাগের প্রধান ছিলেন কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের প্রশাসনিক অবকাঠামোতে বিচার বিভাগ ছিল। এই বিভাগের প্রধান ছিলেন হযরত আলী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর রোপণের পর এটা থেকে প্রচুর খেজুর ফলন হইতো, এই খেজুরের কর আদায় একটা বিভাগ ছিল। এই বিভাগের দায়িত্বে ছিলেন হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তর্জাতিক যোগাযোগ বিভাগ ছিল, যেটা বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। এই বিভাগের প্রধান ছিলেন মুগীরা ইবনে শুবা এবং হাসান নামে আরেকজন নবীর নাতি হাসান। না, প্রশাসনিক অবকাঠামো পুরা পৃথিবীতে যত কিছু বর্তমানে হচ্ছে, সর্বপ্রথম যেগুলা দেখাইছে দুনিয়াবাসীকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা কেন বললাম, বলছিলাম আপনাদেরকে ওই যে হঠাৎ যে রসুলের 20টা সাদা চুল পাওয়া গেছে, আপনাদের মনে হইতে পারে নবী মনে টেনশন করতেন না তাই চুলে তুগুলা পাকে নাই। না, নবী কি করতেন না, ইসলামী রাষ্ট্র নিয়ে আলোচনা শুনলে বুঝতেন রসুল কি করতেন। আল্লাহ আমাদের সকলকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সর্বত্র যেন ছড়িয়ে দিতে পারি আমরা, আল্লাহ তৌফিক দান করেন। এই ছিল রসুলের সৌন্দর্যতা। বিসমিল্লাহ। চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3552 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবীর চেহারা মুবারকটা কি তরবারির মতো সুন্দর ছিল? বারা ইবনে আযিব জবাব দিলেন, না না, লা বিসলাল কমার বাল মিসলাল কমার, তরবারির মতো না বরং চাঁদের মতো সুন্দর। কিসের মতো? চাঁদ। আরেকটা হাদিস শুনেন। আপনারা মাঝে মাঝে আদর করে বলেন না আমার চাঁদের টুকরা, হ্যাঁ বলেন না বাচ্চাদেরকে, এই ব্যাপারে একটা হাদিস শুনেন। সহিহ বুখারীর 3556, 3556, 3556। এই হাদিসের বর্ণনাকারী কাব ইবনে মালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী। একটা যুদ্ধ হয়েছে, তাবুক যুদ্ধ। এই যুদ্ধে মুনাফিকরা যায় নাই।
মুনাফিক মানে ওই যুগে ইমানদার, এদেরকে সবাই জানতো ইমানদার, আসলে মুনাফিক। আর রসুলের 3 জন সাহাবিও যায় নাই। তাহলে কি বললাম? মুনাফিকরা যায় নাই। আর কয়জন সাহাবি যায় নাই? 3 জন। তাবুক যুদ্ধ থেকে নবী আসলেন, ফিরে আসলেন। তাবুক যুদ্ধে না যাওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধ হিসাবে সাব্যস্ত করলেন। মুনাফিকদেরকে জিজ্ঞাসা করলেন, কেন যাও নাই? তো মুনাফিকরা মিছা কথা কয়ে ওটাই বাইচে গেছে যে এই কারণে আমরা যাই নাই। সাহাবী 3 জন আসছে, তোমরা কেন যাও নাই? তারা সত্য সত্য বলছে, হুজুর আমরা না যাওয়ার কোনো কারণ ছিল না, এমনি আমরা যাইনি, এগুলা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 সাহাবীকে শাস্তি দিলেন। নবী নিজে কথা বলা বন্ধ করে দিলেন। সব সাহাবীদেরকে বললেন তাদের সাথে কথা বলা নিষেধ, কেউ কথা বলবা না। 3 সাহাবী কথা বলা বন্ধ করার পর এমন পেরেশানির মধ্যে পড়লেন, এই পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেও তাকায় না, কথা বলে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3 সাহাবীর তওবা আল্লাহ কবুল করে। লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ এই 3 জনের তওবা কবুল করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। খুশি 3 জন, খুব খুশি। এদের চেয়ে বেশি নবীজি খুশি, সুবহানাল্লাহ। তো এই 3 জনের একজন কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিকের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়, আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন আমার আব্বা যখন নাকি নবীজির কাছে গেছেন, লম্বা সময় নবীও কথা কয় না, সাহাবারা কথা কয় না। আমার আব্বা আজকে অনেক খুশি, আজকে সাহাবীদের সাথে কথা হবে, নবীর সাথে কথা হবে। আব্বা ফুরফুরে মেজাজে নবীর দরবারে গেলেন। কাব ইবনে মালিক বলেন, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহ নবীর দরবারে গেলাম, যাওয়ার পর আল্লাহ নবীকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম খুশিতে আল্লাহ নবীর চেহারাটা ঝলঝল করতেছে।